ফেতর, ঈদ মানে আনন্দ, আর ফেতর মানে ভাঙ্গা, ভেঙে যাওয়া। অর্থাৎ আমরা রোজা ভাঙার আনন্দ, ইফতার করি, ফাতারা ইয়াফতিরু ইফতারুন, এই যে ইফতার করি তার মানে কি রোজা ভেঙে ফেলি। তো আমরা হয়তো খেজুর দিয়া বা মিষ্টি জিনিস দিয়া রোজা ভাঙি, কিন্তু আমাদের অনেক মানুষেরই আছে যে রোজার দিনে কয়েকবার রোজা ভাঙে, সে টের পায় না। যখনই মিথ্যে কথা বলা হয় তখন রোজা ভেঙে যায়, যখন গীবাত করে তখন রোজা ভেঙে যায়। হাদিস শরীফ এই জন্য বলে যে অনেক রোজাদার হালাল খেয়ে রোজা রাখে, হারাম দিয়া রোজা ভাঙে। মানে যখন সে আর একজনের গীবত বসে বসে খায়, অমুকে এই আবল তাবল বলে, তখন তার রোজা ভেঙে যায়, সে তো না খাই থাকে। এই জন্য আল্লাহ রসুল হাদিস খানা বলছেন যে যারা মিথ্যে কথা ছাড়তে পারে নাই, যারা গীবত থেকে মুক্ত হয় নাই, তারা রোজা রাখে, এতে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহর রসুল বলে সে ওয়াহেতুক না খাই থাকে, সবাই থাকে তাই সেও না খাই থাকে, আসলে তার রোজা কোনো কাজে লাগে না। আপনার হয়তো শরীর ঠোঁটটা শুকিয়ে থাকে, আপনি হয়তো ইফতারি হিসেবে বসে ইফতারি করেন, আমরা করি। এই সমস্ত ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যাদের উপরে যাকাতের পরিমাণ, অর্থ নেশাব পরিমাণ সম্পদ আছে, তাদেরকে ভুল ত্রুটি থেকে আবার যেন আল্লাহ তাআলার কাছে ওই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ যে একখান কথা বলেছেন, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না, সেই রহমতের দিকে তাকাইয়া আমরা আবার যেন আল্লাহ তাআলার কাছে এই একটা ফিতরা দিয়ে আমরা রোজার ভুল ত্রুটি যেন মুক্ত হতে পারি, সেজন্য এই ফিতরা ওয়াজিব করা হয়েছে। ফিতরা ওয়াজিব হয়েছে ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি তার নেশাব পরিমাণ সম্পদ আছে, যাকাতের ক্ষেত্রে ওই সম্পদ 1 বছর পর্যন্ত স্থির থাকতে হবে তার কাছে। আর ফিতরের ক্ষেত্রে, ঈদুল ফিতরে, এ ব্যাপারে তাকে 1 বছর থাকতে হবে না, বরং তার কাছে ঈদের দিনে এই পরিমাণ যদি তার ব্যবসার মধ্যে টাকা থাকে, ব্যাংকে টাকা থাকে, প্রভিডেন্ট ফান্ডে টাকা থাকে, যেই টাকার পরিমাণ 52.5 তোলা রৌপ্যের দামের সমান হয়, তাহলে ওই ব্যক্তির উপরেই সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। আর পাবে কে? যে ব্যক্তির কাছে এতটুক সম্পদ নাই, 52.5 তোলা রৌপ্যের হিসাব হলো, মনে করেন 3000 টাকা হলে, তাহলে 1.5 লাখ টাকা বা 1,60,000 টাকা, 1,60,000 টাকার মতো সম্পদ যদি কারো স্টকে মাল থাকে বা নগদ টাকা থাকে বা কাউকে ধার দিছিল তার কাছে আছে টাকা, তার এরকম যদি 1,60,000 টাকার মতো টাকা হয়, তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। আমি ক্লিয়ার করতে পেরেছি? স্বর্ণ দিয়ে বলা হয়, তাতে তো এখন 2,76,000 টাকা নাকি স্বর্ণের পরি, আর সনাতন তাও 2,16,000, 20% বাদ দিলে, খাত বাদ দিয়ে এভারেজ 2 লাখ ধরি, তাও 7 দুগুণে 14 লাখ, আর তোলা 15 লাখ, 15 লক্ষ টাকার দিক থেকে। কিন্তু এখন ব্যক্তি কোনটা গ্রহণ করবে? সাদাকা দেওয়া কি ভালো না খারাপ? একটু বলেন না। এটা নেকির না গুনার? নেকির। তো যেহেতু নেকির কাজ, আপনি যদি 1,60,000 টাকা পর্যন্ত হওয়ার পরে আল্লাহকে নিজে ভিতরে ভিতরে ঘোষণা করেন যে আমি যাকাত দেওয়ার মতো মালিক হইছি, আর সে হিসাব করে আপনি যাকাতও আদায় করেন আর আপনি ফিতরাও আদায় করেন, তাহলে আল্লাহ কি বেজার হবে না খুশি হবে? এতে মানুষের কল্যাণ হবে না অকল্যাণ হবে? তাই ইসলাম যেই কাজে কল্যাণ, সেই কাজে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ভালো কাজের দিকে তোমরা ধাবিত হও, আগায় দাও। তা আমরা হিসাব করে যদি দেখি যে আমি যদি 1,60,000 টাকা হয়ে গেলেই বলতে পারি আমি যাকাত দেওয়ার মতো মালিক হইছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অন্য জায়গায় বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকরিয়া আদায় করো, তোমার যা আছে, যে জায়গায় পৌঁছতে পেরেছো, বলো আল্লাহ তুমি আমাকে যথেষ্ট দিয়েছো, আমি ধন্য তোমার এই পাওয়ায়। আর 1,60,000 টাকার মালিক হইয়া যদি সে বলে তোমার একটা নিয়মের মধ্যে আমি পেয়ে গেছি, অথবা আমি সবের রাস্তায় উঠে গেছি, আমি যাকাত দেব,
তাহলে জাকাতের অর্থ হলো মাল বৃদ্ধি পায়, মাল পবিত্র হয়। তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই মাল বৃদ্ধি করে স্বর্ণ ভাড়াইয়া আরো কোটি টাকার মালিক বানায় দিতে পারে না পারে না? তাই জাকাত দেওয়ার জন্য নিজেকে নিজে তৈরি করতে হবে, আল্লাহ তখন তাকে শুকরিয়া আদায় করা হবে এবং এর নামে আল্লাহ আসলে আলহামদুলিল্লাহ বলা বা শুকরিয়া করা। তাই যদি ফিতর আদায় করেন তাহলে নিশ্চয়ই সে ব্যক্তিও ওইভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। তো আমরা এই জন্য স্বর্ণের হিসাবের দিকে তাকায় থাকা আমার হয় নাই, তাহলে হয় নাই তো খাইতে হবে। আমরা দেবো কারে? যার জাকাত ফেতরা দেওয়ার মতো যার অর্থ নাই তাকে এই ফেতরার টাকা দেওয়া যাবে। তাহলে আপনাকে যদি বলি যে ভাই আপনি ফেতরা নেন, যে বলে আমাকে মান সম্মান নষ্ট করছেন কেন, আমরা কি ভাবছেন, আমার কি কইব না? 5 লাখ টাকার মালিক যদি বলি ভাই আপনি ফেতরা নেন, না আপনারা দিলাম 2টা ফেতরা, তখন সে কইব যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি আমাকে ফেতরার মধ্যে ফেলাই দিলেন, ভাই আমার তো 5 লাখ টাকা আছে। জাকাত দিতে সময় উনি চিন্তা করে স্বর্ণ 15 লক্ষ টাকা নাই, তাই জাকাত দেবে না। কিন্তু আবার ফেতরা দিলে যার জাকাত হয় নাই শুধু ফেতরা খাইতে পারবেন, তাহলে কেন ফেতরা নেবেন না? তার মানে হলো আপনি 1,60,000 ধরেই যদি হিসাব করেন তাহলে আপনি ধনী মানুষ, আপনি জাকাত ফেতরা দেন, বেশি মানুষ দিতে পারবেন, অনেক গরিব মানুষ সেই ফেতরা পেয়ে যাবে। আসি আমরা, এইটা হলো আমাদের কে দেবে, কোন ধরনের এই ফেতরা? যিনি দেবেন, যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন। জাকাতের মধ্যে ডিফারেন্স হলো জাকাতে যিনি মালিক হন শুধু তিনিই দেবেন, আর ফেতরা হলো ওই বাড়ির ভিতরে যে মুরব্বী বা যিনি যার উপরে ফেতরা হয়েছে ওয়াজিব, ওই ব্যক্তি তার সন্তান পর্যন্ত, ছোট্ট বাচ্চা, এমনকি ঈদের দিনের রাত্রেও যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় সেই বাচ্চারও ফেতরা তিনি আদায় করবেন। এমনকি তার বাড়িতে যারা কাজের লোক নিয়মিত থাকেন, যারা নিয়মিত বাড়িতে কাজ করেন, আছে না কারো কোনো বাড়িতে মানে বছরই ধরে থাকে, এই মহিলার বা এই পুরুষের বা এই বাচ্চাটার জাকাতও ওই বাড়ির মালিক দিবেন। এইটা হলো দেওয়ার ক্ষেত্রে এই ডিউরেশন বা এই পরিধি। এখন আসেন আমরা ফেতরা কখন আদায় করব, এই ব্যাপারে হাদিস শরীফে রয়েছে ফেতরাটি ওয়াজিব হয় ঈদের নামাজের ফজরের পর থেকে। ওয়াজিব ঈদের দিনের ফজরের নামাজের পর থেকে ফেতরাটি ওয়াজিব হয়। এখন এই যে একটা ওয়াজিব, এইটাকে সাহাবা আজমাইন, উলামায়ে কেরাম এবং ইমামে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মদিনার মসজিদে যারা গভর্নর ছিলেন তারা এরকম রাষ্ট্রে ঘোষণা করতেন, ওই আদলে রাষ্ট্রীয় ঘোষণা ওইটাই ওয়াজিব। দেখেন একবার 1 সা পরিমাণ খাদ্য দিতে হয় হলো ফেতরায়। তো মদিনায় এসে দেখলো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দামেস্কে থাকতেন, তো সিরিয়ায় থাকতেন দামেস্কে, তো ওখান থেকে এসে কোন এক রাষ্ট্রীয় সফরে মদিনায় আসছেন। তো এসে দেখেন যে মদিনার আটা বা জবটা উন্নত মানের আছে না, আমাদের দেশে কিন্তু আছে 2 রকম, একটা একটু ভালো আটা, একটু খারাপ আটা, চাউল একটা ভালো একটু খারাপ। ওই এত সুন্দর আটা, এখানে দামও বেশি, তাহলে তোমাদের 1 সা দেওয়া দরকার নাই, আধা সা দাও। এইটাই হয়ে গেল, আধা সা দিচ্ছে। এখন এভাবে আছে, রাষ্ট্র বলছে, চিন্তা করছে এবার উৎপাদন কম হয়েছে, 1 সা করে দিলে আরো বেশি করে যাবে, সবাই দিতে পারবে কিনা, সব মিলে ঘোষণা দিল দেওয়া যায়। আমাদের রাষ্ট্র ওই ফতুয়া থেকেই নিয়ে বাইতুল মোকাররমে বসে হিসাব করে যে আমাদের চালের হিসাব করে নিত্য প্রয়োজনীয় যেটা আছে খাদ্য শস্যর দিক থেকে এইটা আমাদের চাউলটা ধরে এবার হয়েছে 100, দেখেন না কি খবর, 110 টাকা। কয় টাকা? রাষ্ট্র এখন যারা আছেন তারা গবেষণা করে আলেমদের নিয়ে বসে ঘোষণা হলো সর্বনিম্ন 110 টাকা। কয় টাকা? 110 টাকা ফিতরা। এই ফিতরা হলো আটা এবং চালের ক্ষেত্রে। এবারে দেওয়া যায় পনির, কিশমিশ, খেজুর, উন্নত মানের খেজুর আছে। এখন পনির দিয়ে দিলে 1 সা পূর্ণ 3.5
3 কেজি 300 গ্রাম দিতে হবে পনির দিয়ে দিলে, কিশমিশ দিয়ে দিলে, আর চাল বা আটা দিয়ে দিলে 1.6 গ্রাম, 650, 1 কেজি 650 গ্রাম, ওই 3 কেজি আপনার 300-র অর্ধেক, তাহলে 650, 1 কেজি 650 গ্রাম আটা বা চালের দাম ধরে দিতে হবে। ভাই ডিফারেন্স কেন? ডিফারেন্স হলো খাদ্যশস্য ওটা আদাসা, আর পনির তো খাদ্যশস্য না, ওটা একটা স্ট্যান্ডার্ড মানের বড় লোকই খাবার। পনির খায় কারা? ধানমন্ডির লোকেরা খায়, ওই জায়গায় খায়। বল যারা এই ধরনের ধনী তারা পনির থেকে দেবে, আর দেবে তো দিবে, তারা দেবে আবার 3 কেজির দাম দিয়া। তাহলে এই জন্য সাধারণ আমরা যারা চাল খাই, পনির সহজে কেনা তো হয় না, আর কিশমিশ খাওয়ার অভ্যাস নাই। বড় লোকেরা আবার বিভিন্ন সময় বিভিন্ন মৃগনাভি, কস্তুরি, তারপরে এদেরকে পনির, এর সাথে আবার এই মধু, পদ্মমধু, এরপরে কিশমিশ মিলে অনেক খাবার টাবার খায় ইয়াং জেনারেশন একটু ভালো থাকার জন্য। তাই এদের এই বড় লোকদের জন্য হলো তাদের হলো 2850 টাকা হলো ফেতরা। ওনাদের বাড়ির কাজের মেয়ের জন্য দেবে 2850 টাকা, ওনারা 2850 টাকা। আর সাধারণ যারা ডাল ভাত খেয়ে আমরা চলি, এদের যাদের নেশাব পূর্ণ হয়েছে, আমরা দেব 110 টাকা। তো এখন যদি আপনি মনে করেন খেজুর দিয়ে দেওয়া যায়, তা আপনি মনে করলেন যে খেজুর 500 টাকা কেজি আছে, আছে না? 300 টাকা কেজি আছে, 1000 টাকা কেজি আছে, 1600 টাকা কেজি আছে। কেউ মনে করেন যে আমি খেজুর দিয়েই দেব, আমি একটু, তাহলে আপনার 3 কেজি খেজুরের দাম দিতে হবে। তাহলে আপনি 500 টাকাটা ধরলে আপনি 1500 টাকা দিবেন। তা 1500 টাকা, 300 টাকা ধরলে 3 3 900 টাকা। তাই খেজুর হিসাব করলে 900 থেকে 1500 টাকার মধ্যে। আবার ভালো মানের খেজুর দিলে 3000 টাকাও লাগতে পারে, কারণ 1000 টাকা খেজুর এখন অ্যাভেলেবেল। তাই আপনারা দিতে পারেন। যদি আপনি মানুষকে দিতে চান, এই 110 টাকা, অনেকের ক্ষমতা আছে 5-7 হাজার টাকা সদকা দিতে পারে, কিন্তু এইটা কি করে, ওই 105 জন লোক, তাহলে 500 কত হয়? 550। এই 550 টাকা নিয়ে বই থাকে যে ওরে 10টা 20 টাকা দিয়ে কয় যে ভাই ভাই দেরি করে আসলা, আমার তো ফেতরা দেওয়া হয়ে গেছে। এরকম মানুষকে দেয়। আসলে এভাবে উচিত না। সে ইচ্ছে করলে নিজের কাছে যে আমি খেজুর দাম হিসাব করে দেব 1500 টাকা, 5 জন লোকে 5 15 75 7,500 টাকা দিয়ে দিলে, এইটা আবার 10 টাকা 20 টাকা না। আসলে একটা ফেতরা একজনকে দেওয়া উত্তম। কজনকে? একটা ফেতরা একজনকে দেওয়া উত্তম। যদি বাড়ির সব কটা দিতে পারেন একজনকে, তাও ভালো। আপনার যে গরিব মানুষটি আছে, যাকে আপনি চিনেন যে একেবারে রাস্তায় পড়ে থাকে, তাকে ফেতরা টাকাটা দিয়ে দেন। যে আপনি টার্গেট রাখেন যে নামাজ পড়তে যাওয়ার সময় পথে ওরে দিয়ে যাবো, অর্থাৎ ফজরের নামাজের পরে আমি দেবো, এটা উত্তম। যদি সন্দেহ সংশয় থাকে, ফজরের পরে আমি বসতে পারবো না, ওই পরিবেশ থাকবে না, ওরে পাবো না, তাহলে এখন ইমামরা তখন রেখেছে 1 থেকে 2 দিন, 1 থেকে 2 দিন আগে আদায় করতে পারে, যে ফেতরাটা আমি আদায় করে দেই। তাহলে এটা একটু লাঘব থাকে, কারণ আদায় করলাম গতকালকে, আজকেও রোজা রাখছি, আজকেও কিছু ত্রুটি বিচ্যুতি হয় না, হয় না, তাহলে আমি এইটা আবার বসবো কি দিয়া? সেজন্য সন্ধ্যার পরে দিতে পারেন। আজকে যদি শেষ ইফতার করে সন্ধ্যার পরেও আপনি খুঁজে দিতে পারেন। এভাবে আপনি আমরা দিব এবং চেষ্টা করব সঠিক জায়গায় পৌঁছতে। এইটা ভাই বেরাদার, আত্মীয় স্বজনকে বা বাড়ির লোকের না, এটা আমাদের, হ্যাঁ তারা গরিব হলে তাদেরকে দেওয়া যাবে। এর নিজ নিকটতম আত্মীয়দের কি দেন, খোঁজা টার্গেট রাখেন যে আমার পাশে তো আসি, আমার ভাইটা আছে, ওরা দিয়ে দিতে পারেন। এ হলো ফেতরা আদায়ের। এখন